মাত্র ৪ বছর বয়সের আরোহী বাবা মায়ের সাথে কক্সবাজারে ঘুরতে যায়। স্কুলে এখন সামার ভ্যাকেশন চলতেছে, তাই তার বাবা মাও ভাবলো পরিবার নিয়ে সবাই একটু ঘুরে আসি। আরোহীর এক ভাই এক বোন। আরোহী ছোট। আরোহীর একটা ভাই আছে ১০ বছর বয়স। আরোহীর বয়স মাত্র ৪ বছর। আরোহীর বাবা মা প্লেনে করে চলে গেল কক্সবাজার। তাদের প্ল্যান ছিল ২ রাত ৩ দিন ওখানে থাকবে। খুব হাসি-খুশি ভাবে একটি 5 স্টার হোটেলে তারা উঠল এবং ওখানে যেয়ে দেখে অনেক বড় একটি সুইমিং পুল আছে। বাচ্চা দেখে তো খুবই খুশি হয়ে গেল। সুইমিং পুল দেখে আরোহী সাথে সাথে পানিতে নামার জন্য চেষ্টা করতেছিল। 5 স্টার হোটেলগুলোতে অনেক বড় বড় সুইমিং পুল থাকে, সেটা দেখে আরোহীর বাবা মাও ইচ্ছে করলো চলো ফ্যামিলির সবাই একসাথে সুইমিং করি। তাই আরোহীর বাবা মা হোটেল থেকে একটু রেস্ট করে তারা সুইমিং পুলে সাঁতার কাটার জন্য সবাই চলে আসলো। কিন্তু সুইমিং পুলে নামার যে একটা নিয়ম আছে, যে কোনো ড্রেস পরে সুইমিং পুলে নামা যাবে না। তাই আরোহীর মা আরোহীকে তার বাবার কাছে দিয়ে সে চেঞ্জ করতে যায় সুইমিং ড্রেস পরার জন্য। কিন্তু হঠাৎ করে আরোহীর বাবার একটি ফোন কল আসে। আরোহীর বাবা মোবাইলে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। আরোহী সুইমিং পুলে খেলা করতে করতে পড়ে যায়। আরোহী সুইমিং পুলে পড়ে যায়, কিন্তু ওকে বাঁচানোর মতো কোনো মানুষই ছিল না। কিন্তু ছিল অনেক মানুষ, সবাই সবার মতো এনজয় করতেছিল, আনন্দ করতেছিল, কিন্তু আরোহীর প্রতি কারো খেয়ালই ছিল না। পাশে অন্য একটি লোক সুইমিং করতেছিল। আরোহীকে দেখে তাড়াতাড়ি তাকে উঠায়, কিন্তু আসলে অনেক লেট হয়ে যায়, আরোহীকে আর বাঁচানো যায়নি। আরোহীর মা এসে দেখে আরোহীর চোখ মুখ উল্টিয়ে গেছে। আরোহীর বাবা এসে আরোহীকে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে নিয়ে যায়, কিন্তু সুইমিং পুলের পানিতে অনেক কেমিক্যাল মিশানো থাকার কারণে আরোহী যে পানিগুলা খেয়েছে সেগুলা আরোহীর জন্য অনেক কষ্টকর হয়ে গেছে, তাই আরোহীকে আর বাঁচানো যায়নি। অবশেষে কক্সবাজার থেকে আরোহী তার মা বাবার সাথে লাশ হয়ে ফিরে আসে। আরোহীর বাবা মা চিরকালের জন্য আরোহীকে হারিয়ে ফেললো। আমি এতক্ষণ যে কথাগুলো বলতেছিলাম এগুলা এক বাস্তব জীবনের কাহিনী। আমার অনেক আপনজন ছোট বোনের কাহিনী। তার ফ্যামিলির সাথে বেড়াতে গিয়েছিল, কিন্তু একটু অবহেলার কারণে তার মেয়েটি আর ফিরে আসেনি। সুইমিং পুলে পড়ে মারা যায়। অবশেষে আরোহী হয়ে যায় জান্নাতের একটি পাখি। সবাই আরোহীর জন্য দোয়া করবেন, আরোহীর মা বাবার জন্য দোয়া করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি একটা কথা সবাইকে জানিয়ে দিব, আমরা পরিবারের সাথে যাদের ছোট বাচ্চা আছে, আমরা যারা বাচ্চা নিয়ে ঘুরতে চাই, আমাদের কিন্তু অনেক সতর্কভাবে থাকতে হবে। কারণ একটু অবহেলার কারণে কিন্তু ঘটে যেতে পারে বিশাল বড় একটি দুর্ঘটনা। আমরা যারা ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাই, আমাদের একটু অসাবধানতার কারণে ঘটে যেতে পারে বিশাল বড় একটি দুর্ঘটনা। তাই সবাইকে বলবো, সবাই ছোট বাচ্চা নিয়ে ঘুরতে গেলে অবশ্যই সাবধানে থাকবেন, অনেক বেশি কেয়ারফুল থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো, শেয়ার করে দিবেন।